আপনার আমার নবী নূর নবী দয়ার নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে, ও আমার সাহাবীরা মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি নবী এটাই আমার শেষ আশা, আর আশা হবে না, আর আসতে পারবো না। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী আমাকে মাফ করে দাও, আমি নবী আমাকে ক্ষমা করে দাও, আমি নবী আমাকে মাফ করে দাও। বেগুনা নবী, মাসুম নবী, রাহমাতাল লিল আলামিন নবী কেমন করে মাপ চায়। 1.5 লক্ষ কম বেশি সাহাবী, হুজুরের সাহাবীরা আরাফার ময়দানে হুজুরের কথা শুনে ঝরঝর করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের সাহাবীরা ঝরঝর করে কাঁদতে থাকে। হঠাৎ করে দেখা গেল ওই 1.5 লক্ষ সাহাবীর বিজগানে একজন আল্লাহ নবী সাহাবী হযরতে আক্কাস দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানাটা মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি শরীয়তের আইন সবার জন্য সমান, শরীয়তের আইন সবার জন্য সমান, কারো জন্য 19 নয়, কারো জন্য 20 নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন, আপনি নিজের মুখে বললেন, কারো যদি কিছু বদলা নিতে যাও আমি নবী আমাকে নিয়ে আমার উপরে নিয়ে নাও, তবু আমি নবী আমাকে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আক্কাস আপনাকে মাফ করব না, আমি আক্কাস আপনাকে ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আক্কাস আমাকে চেবুকের বাড়ির আঘাত করেছিলেন, আমি আক্কাস ওই দিনে বড় কষ্ট পেয়েছিলাম, আমি আক্কাস ওই দিনে বড় দুঃখ পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে চেবুকের বাড়ি মেরে প্রতিশোধ খানা নিতে চাই। দেখি না মাশাআল্লাহ, তাবারুক এনে দেবো না তাহলে সবাই দেন না রে মাশাআল্লাহ। তোমরা চুপ করে বসে আছো কেন? এ মাথায় ঠান্ডা টুপি দিয়ে বসে আছে, এমন করে বসে আছে আমার বড় ভাইটা, এই যে আপনার পিছনে, ওকে বলছি তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আমার উপরে রাগ নেই তো? দেখি তাকবীর দাও না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সংক্ষেপ, হুজুরকে মারবে আক্কাস, চেবুকের বাড়ি মেরে প্রতিশোধ নেবে, তবেই ক্ষমা করবে। আল্লাহু আকবার। সাহাবী হুজুররা আরো জোরে জোরে কাঁদে। বেগুনা নবী, নূরের নবী, জানার জন্য জগৎ সৃষ্টি আল্লাহ, তাই না? 18,000 মখলুকাত, জমিন আসমান চাঁদ সূরাত যে নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে, আল্লাহু আকবার, সেই নবীকে নাকি আক্কাস চেবুকের বাড়ি মারবে। আর সাহাবী জান্নাতি, কিন্তু সাহাবী হুজুরদের সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা এক একটা আকাশের তারকা। সাহাবী হুজুরদের সম্বন্ধে বড় পীর সাহেব হুজুর বর্ণনা করেছে, ওই সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা যে উট বা ঘোড়ার পিঠে সওয়ার হতো, ওদের ওই উট বা ঘোড়ার পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই সাহাবী হযরতে আক্কাস আমার নবীকে নাকি চেবুকের বাড়ি মেরে শোধ। ফারুক আজম উপস্থিত ছিলেন, সিদ্দিক আকবর উপস্থিত ছিলেন, হযরত উসমান গনি উপস্থিত ছিলেন, হযরত আলী হুজুর উপস্থিত ছিলেন। ও ময়দানে আসারায়ে মুবাশশিরা, জান্নাতি ঘোষিত করা সাহাবী, দুনিয়া জমিনে জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, 10 জন সাহাবী ওই জায়গায় উপস্থিত ছিলেন। আল্লাহ নবী সম্বন্ধে যে কিছু বেপাস কথা বলতো, ফারুকে আযম হযরত ওমরে ফারুক তার শরীরটাকে দুটুকরো করে দিত, জুতা করে দিত, আলাদা করে দিত। হযরত ওমরে ফারুক, ফারুকে আযম হুজুরের চেহারা
চেহারা লাল হয়ে গেল। ওমরে ফারুক হুজুর আকাশের দিকে তাকায়, হযরতে আকাশের দিকে কড়া নজরে তাকায়। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আরাফার ময়দানে হযরত ওমর ফারুককে লক্ষ্য করে ওয়াজ শোনাতে লাগলেন, কুরআন শরীফ পড়তে লাগলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বাবা ওমর, ও বাবা ওমর, সবর করো বাবা। সবরকারীদের আল্লাহ পাক বড্ড ভালোবাসেন, আল্লাহ পাক বড্ড পছন্দ করেন। ওমর, আমার আকাশ আমাকে চেবুকের বাড়ি মেরে প্রতিশোধখানা নেবে। আমি নবী, আমাকে আমার আকাশ চেবুকের বাড়ি মেরে আমাকে ক্ষমা দেবে। ও বাবা ওমর, রাগ করো না বাবা, ব্যথা নিও না বাবা। এই ওমর, খামোশ হয়ে যাও। এই ওমর, সবর করে নাও। আমি নবী বলেছি, আমি নবী বলেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে হবে বাবা। জবাবদিহি করতে পারবো না, জবাবদিহি লাগবে বাবা। একটা বান্দার হক, একটা আল্লাহর হক। ও বাবা ওমর, আকাশকে চেবুকের বাড়ি মারতে দাও। আল্লাহ নবী ওয়াজখানা শুনিয়ে দিলেন, আল্লাহ নবী বায়ানখানা শুনিয়ে দিলেন। হর সাহাবী আরাফার ময়দানে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। হর সাহাবীর চোখের পানি, হর সাহাবী আওয়াজ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে মারবে, হুজুরকে চেবুকের বাড়ি আকাশ মেরে প্রতিশোধখানা নেবে। আমাদের চোখের সামনে কি করে মেনে নেওয়া যায়? ও ময়দানেরা, সিদ্দিকে আকবর, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর, আল্লাহ নবীর বাল্য জীবনের বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী, আল্লাহ নবীর বাল্য জীবনের বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী সিদ্দিকে আকবর ছুটে ছুটে আরাফা ময়দানে হযরতে আকাশের কাছে চলে গেলেন। ও ভাই আকাশ, আমার নবীকে নাকি চেবুকের বাড়ি মেরে প্রতিশোধ নেবে, আমার নবীকে নাকি তুমি চেবুকের বাড়ি মেরে ক্ষমা দেবে। ও ভাই আকাশ, আমি আবু বকর তোমার কাছে এসেছি ভাই, কত চেবুকের বাড়ি মারবে ভাই? আমি আবু বকর তোমার কাছে এসেছি ভাই, যত চেবুকের বাড়ি আমি আবু বকর আমাকে মেরে নাও, তবু আমার বেগুনা নবী নূরের নবীকে চেবুকের বাড়ি মেরো না। ও ভাই আকাশ, আমি আবু বকর এসেছি, যত ইচ্ছা চেবুকের বাড়ির আঘাত করো, তবু আমার নবীকে চেবুকের বাড়ি মেরো না। হযরতে আকাশ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলো, ও আমাদের বড় ভাই, ও আমাদের বড় ভাই, ও সিদ্দিকে আকবর, এখান থেকে চলে যান, আপনাকে আমি চেবুকের বাড়ি মেরে নবীকে ক্ষমা দেব, আমার হুজুরকে আমি ক্ষমা দেব, আমার হুজুরকে মাফ দেব। না না, আপনাকে আমি চেবুকের বাড়ি মারবো না, আমি নবীকে মেরে শোধ নেব। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর হুজুর কেঁদে কেঁদে আকাশের কাছ থেকে মুখ মাথা নিচু করে ফিরে আসছে। হযরতে ওমর গেলেন, ইতিহাস কিতাব সাক্ষী দেয়, হযরতে আকাশের কাছে গিয়ে হাজির হলেন। ভাই আকাশ, আমার নবীকে তুমি চেবুকের বাড়ি মারবে? ওটা নূরের নবী, ওটা বেগুনা নবী, উনি বাবারা নবী, মাহারা নবী। ভাই আকাশ, জানার সুপারিশ বিহীন আমরা কেউ নাজাত পাবো না ভাই। ভাই আমার নবীকে চেনো ভাই, তুমি চেবুকের বাড়ি মেরে প্রতিশোধ নেবে? আকাশ, যত ইচ্ছা আমি ওমর তোমার কাছে দাঁড়িয়েছি, ফারুক আযম, যত ইচ্ছা আমাকে মেরে নাও, মেরে আমার নবীকে মাপ দিয়ে দাও। হযরত আকাশ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আওয়াজ করলেন, এই ফারুক আযম, আমার ভাই, আমাদের বড় ভাই, সরে যাও, তোমাকে মেরে নবীকে ক্ষমা দেব এই সিস্টেম আমার কাছে নেই। আহা, আল্লাহু আকবার। উমরে ফারুক এই কথা যখনই শুনেছে, ঝরঝর করে কেঁদে কেঁদে ফের মাথা নিচু করে ফিরে আসছে। হযরত আবু বকর নিরাশ হয়ে গেল।
হযরত ওমর নিরাশ হয়ে গেল, হযরত ওসমান করে গেলেন, জামাতা আলী গেলেন। ও ময়দানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আক্কাশের কাছে গিয়ে দাঁড়ালেন। ও ভাই আক্কাশ, ও ভাই আক্কাশ, বেগুনা নবী, মাসুম নবী, নূরের নবী, আখেরি জামানার নবী, বাবারা নবী, মাহারা নবী, আমাদের নেতা, আমাদের সেরেদার, আমাদের জান, আমাদের ঈমান। ও ভাই আক্কাশ, আমার নবীকে নাকি তুমি যে বুকের বাড়ি মেরে প্রতিশোধ নেবে, তবে আমার নবীকে মাফ দেবে। ও ভাই আক্কাশ, আমি ওসমান এসেছি, আমি আলী এসেছি, তোমার কাছে শুয়ে পড়ছি, জমিনের ওপরে লুটিয়ে যাচ্ছি। ভাই আক্কাশ, যত ইচ্ছা যে বুকের বাড়ি আমাদিকে মেরে লাও, আমাদিকে মেরে লাও, যত ইচ্ছা মনের ইচ্ছা, যত জ্বালা যন্ত্রণা আমাদের ওপরে তুলে লাও, আমার নবীকে মেরো না। আমার নবী কষ্ট পেয়ে যাবে, আমার নবী দুঃখ পেয়ে যাবে। ও ভাই আক্কাশ, ও ভাই আক্কাশ, কি করে হয় ভাই, আমার নবীকে তুমি চেবুকের বাড়ি মারবে, কখনো হতে পারে না। ও ভাই আক্কাশ, আমি আলী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এসেছি, আমরা তোমার কাছে এসেছি, যত ইচ্ছা আমাদের মেরে লাও, তবু আমার নবীকে মাফ দিয়ে দাও, আমার নবীকে ক্ষমা দিয়ে দাও, আমার নবীকে মাফ করে দাও। হযরতে আক্কাশ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, ও আমাদের বড় ভাই ওসমান ও আলী, চলে যান, চলে যান, তোমাদের চেবুকের বাড়ি মেরে নবীকে ক্ষমা দেবো, নবীকে মাফ দেবো না। না, আমার নবীকে আমি আক্কাশ চেবুকের বাড়ি মেরে শোধ নিতে যাই। আগেই আওয়াজ হচ্ছে, পিছনে আওয়াজ হয় না, আবার কাছ থেকে ওই পিছনটা তাকবীর দেন, সামনেটা বন্ধ করুন না। আচ্ছা, আপনারা এই গাছ থেকে এই ধারটা তাকবীর দেন তো না। কঠিন বাবা, কঠিন বাবা, তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করে, মন মরা হয়নি বাবু, মন মরা হয়নি। আমরা আখেরি জামানার নবীর উম্মতের গোলাম, যে 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 আল্লাহ কানাতেও পারে, সে আল্লাহ হাসাতেও, বলুন বলুন। তবে আমার নবীর ওসিলায়, নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আমাদের জন্য অনেকটাই রিহাই রেখেছেন, অনেকটাই হালকা করে রেখেছেন। আমাদের বিচারটা খুব কঠিন হবে না, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীকে আক্কাশ মারবে। চারজন সাহাবী হুজুর নিরাশ হয়ে গেল, পরপর সাহাবী হুজুররা যেতে থাকলো। কম বেশি 1.5 লক্ষ সাহাবী হযরত আক্কাশ হুজুরের কাছে গেলেন, কোনো কর্ণপাতই করছেন না, নবীকেই আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও বাবা আক্কাশ চলে আসে বাবা, আমি নবী, আমাকে চেবুকের বাড়ি মেরে লাও বাবা, আমি নবী, আমাকে মাফ করে দাও বাবা। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করুন, আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী আক্কাশকে লক্ষ্য করে ডাকতে লাগলেন, বাবা আক্কাশ দেরি করো না বাবা, আমি নবী বিদায় নেব বাবা, কমজোরি হয়ে গিয়েছি, বুড়া হয়ে গিয়েছি, আরাফাতের ময়দানে শেষ আসা, এটাই আমার শেষ হজ বাবা। ও বাবা আক্কাশ তাড়াতাড়ি করে, আমি নবী, আমাকে চেবুকের বাড়ি আঘাত করে নাও, আমি নবী, আমাকে ক্ষমা করে দাও। হযরতে আক্কাশ আল্লাহ নবীর কাছে যতই আসে, কিয়ামত শুরু হয়ে গেল। আরাফার ময়দানে কান্নার রোল উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও
হযরতে আক্কাস আল্লাহ নবীর সাহাবী হুজুর আমার চিবুক হাতে করে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবীর দিকে আগে বাড়ে, আল্লাহ নবীর কাছে আগে বাড়ে। সাহাবী হুজুররা তত জোরে জোরে আরাফার ময়দানে কাঁদতে লাগে, আরাফার ময়দানে কাঁদতে লাগে। ও ময়দানেরা, হযরতে আক্কাস চিবুকের বাড়ি নিয়ে আমার নবীর কাছে যখনই এসে গিয়েছে, সাহাবী হুজুররা কেউ কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ কেউ জমিনে পড়ে গেল, কেউ কেউ অজ্ঞান হয়ে গেল, হুঁশ হারিয়ে ফেললো। নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও ময়দানেরা, হযরতে আক্কাস হুজুরের কাছে চিবুকের বাড়ি, নবীর কাছে দাঁড়িয়ে গেল, হুজুরের কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলল, বাবা আক্কাস দেরি করো না, চিবুকের বাড়ির আঘাত করতে শুরু করে দাও। আমি নবী তোমাকে অর্ডার করে দিলাম, আমি নবী তোমাকে হুকুম করলাম। আল্লাহ নবী সাহাবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হযরতে আক্কাস ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আক্কাস ওই দিনে আমার শরীরটা ছিল খালি, কোনো গায়ে জামা ছিল না, কোনো জুব্বা ছিল না। আমি আক্কাস আমার শরীরটা ছিল খালি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ে জুব্বা, আপনার গায়ে জামা, আপনার জিসম মোবারকটা খালি করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আক্কাস তবেই চিবুকের বাড়ি মারবো। আপনার গায়ে, আপনার জিসম মোবারকে জামা আছে, জুব্বা আছে, আমার সেই দিনে ছিল খালি। হুজুর একটা সিস্টেমের ব্যাপার। আহা, হযরত আক্কাস এরকম কথা যখন বলে, আমার আপনার নবী নূর নবী আক্কাসের চালাকি জানতেন না? জানতেন না? জানতেন না? আল্লাহু আকবার। আমার আপনার নবী হুজুর আমার তৎক্ষণিক ইতিহাস সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, হুজুর আমার আক্কাসের কথা শুনে জুব্বা খুলতে গেলেন। যেই খুলতে গেলেন, হুজুরের মাথা মোবারক, শির মোবারক, চোখ মোবারক, মুখ মোবারক হুজুরের ঢাকা পড়ে গেল। যেই জুব্বা খুলতে গেছে, হযরত আক্কাস চিবুকের বাড়ি দূর করে ছুড়ে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আর আমার নবীর পিছনে ছিল মোহরে নবুয়ত। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা গেল। হযরত আক্কাস ঝরঝর করে কেঁদে কেঁদে আমার নবীকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তে চুমু খেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আক্কাস বেহুশ হয়ে গেলেন। ও ময়দানেরা, হযরত আক্কাস আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন, জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ পাক কিছুক্ষণ পরে হযরতে আক্কাসের হুঁশ এনে দিলেন, আল্লাহ পাক জ্ঞানটাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী, আপনার আমার নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আক্কাস চিবুকের বাড়ি মারবে না বাবা? আমি নবী, আমাকে মারছো না বাবা? ও বাবা আক্কাস, আল্লাহ নবী এ কথা বলার পূর্বে হযরতে আক্কাস আল্লাহ নবী কদম জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আক্কাস আমার বাম্মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এটাই আমার শেষ আশা, এটাই আমার শেষ আশা। আমি নবী কমজোরি হয়ে গিয়েছি, আমি নবী বুড়া হয়ে গিয়েছি, আর দেখা হতেও পারে নাও পারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আক্কাস নিজের বিবেকে একটু চালাকিগিরি করলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আক্কাস জান্নাতে যেতে পারবো কি পারবো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আক্কাস একটু নিজেকে চালাকি করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মোহরে নবুয়তে চুমা দেবো বলে আমি আপনাকে মারার কোনো ফন্দি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনের জ্বালা মিটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাত পাকের কসম, আমি আক্কাস আর
যাব না, আপনার মোহরে নবুয়াতে চুমা দেওয়ার ওসিলায়। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে চেবুকের বাড়ি মারবো, আপনাকে চেবুকের বাড়ি মারবো, আপনাকে ক্ষমা দেব, কোনদিন হতে পারে না, কিয়ামত পর্যন্ত হতে পারে না। হুজুর আমি আপনার চালাকি করে আপনার মোহরে নবুয়াতে চুমা দিয়েছি। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমাদের নবী। চালাক সব জায়গায় চলে না, কিন্তু আসল জায়গায় চলে। ইসলাম শরিয়াত হুকুম দিয়েছে নামাজ রোজাতে আপনি হিংসা করুন, ভালো কাজে হিংসা করুন। ও করছে আমি করব না কেন, এটা আপনার জন্য ছাড় আছে। তা বলে এই নয় ওর কাছে দুটো আম ধরেছে, একটা পেড়ে নিয়ে আপনার গাছে লাগিয়ে দেবেন, যাহা করে গাছে দড়ি দিয়ে বেঁধে, এই চালাকি চলছে। কষ্ট পাচ্ছে? নবীর আদর্শ দিক লক্ষ্য করুন। আসুন আমরা মুমিন মুসলমান ইমানদার উম্মতে মুহাম্মাদী মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাভ। আবারও বলছি, আপনি আপনাকে চিনুন, তবেই কচি আব্বাসকে আপনার চিনে লাভ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহ। এতক্ষণ কচি আব্বাস ওয়াজ করলো, একটাই ওয়াজ, মোহাব্বত। নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমাদের ইসলাম আর নামাজ। তাই তো, তাই তো নাকি? নামাজ পড়লি আপসে আপসে আমার নবীর মোহাব্বত আমার অন্তরে জারি হবে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বাবু আপনারা ওয়াজ শুনবেন না তাবারক নিয়ে চলে আসবেন? আমার পরে আর কোনো হুজুর নেই, এবারে তাবারক হুজুর আছে, কি করবেন? একটু ওয়াজ হবে দেখি না রে। ইসলাম কারো কষ্ট দিতে মানা করেছে বাবু। আচ্ছা সবাই একমত তো নাকি ওয়াজ হবে? কে হবে না হাত তুলে? 1 2 3 4 5 6। ও স্লিপ হয়ে গেছে। যা কারা কারা হবে বলছেন হাত তুলে, হাত তুলেন না বাবা, কি হবে? হাত ভেঙে যাবে না, হাত তুলে না রে তাকবীর, হাত নামা। হবে যখন একটু হোক। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও খুদা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে। বলুন না সুবহানাল্লাহ। অন্য যুগাও খুদা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি,
অন্তর্যামী পাপে ভরা এই জীবনে নাই কো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে নাই কো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান নারে তাকবীর আল্লাহর ওলি আর আল্লাহর ওলির খাদে রাস্তায় হাঁটছে শুনছেন তো নাকি সংক্ষেপ আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নেই আখিরাতেও ভয় নেই একবার জোরে বলুন একটু জোরে বলুন আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলিরা মরে না মরে তারা জিন্দা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি রাস্তায় হাঁটে হুজুরের সাথী খাদেম রাস্তায় হাঁটে তখন সমাজে তখন সেই পিরিয়ডে ওই জামানাতে কঠিন পরিস্থিতি ছিল মানুষের কঠিন দুরবস্থা ছিল শুনছেন আমাদের মুরব্বীদের কাছে গল্প করলেই পাবেন এনারা একবেলা পেয়েছে একবেলা উপবাস কাটিয়েছে এত কষ্টের জিন্দেগি কাটিয়েছে কথা ঠিক না ভুল বাবু সেই পিরিয়ডের আল্লাহর ওলি এ শুনছেন হুজুর যাচ্ছে হুজুরের খাদেম যাচ্ছে হুজুরের কাছে একটা রুটি কটা কদিন ধরে হুজুর খায় না হুজুরের খাদেমও খায় না আল্লাহু আকবার একটাই রুটি আছে হুজুরের কাছে একজনা মানুষ একজনা ভিখারি একজনা আল্লাহ পাকের জাকেরিন আল্লাহ পাকের শাকেরিন আল্লাহ পাকের একজন ভিখারি বান্দা এসে হুজুরের কাছে এসে বলে হুজুর আজ কদিন ধরে খেতে পাই না ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না তবে আপনি আল্লাহ পাকের মাহবুব আপনি নিশ্চয়ই আপনার কাছে কিছু থাকলে আপনি ফিরিয়ে দিতে পারেন না এই বলে হুজুরের কাছে যে রুটিটা ছিল ওই ভিখারিটা ছিনিয়ে নিয়ে চলে গেছে শুনছেন তো আল্লাহর ওলি দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় দান খাদেম বলছে ই কি হুজুর রে বাবা কদিন ধরে নিজেও খায় না আমাকেও তো খেতে দেয় না আবার একটা রুটি বাড়িতে গিয়ে হয়তো দিত নাকি দরবারে তা আবার দান করে দিল খাদেমের একটু ঈমান দুর্বল শুনছেন তো নাকি খুব খেয়াল করবে ওয়াজ বুঝে নিবার জিনিস আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন শরীফ খাদেমকে লক্ষ্য করে পড়লেন ইন্নাল্লাহা সবুজ যারা করে তাদের ঘরে আল্লাহ বড্ড ভালোবাসে তবে আল্লাহর ওয়াদা খাদেম সাহেব সবর করো এক দিলে আমার আল্লাহ 10 দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ খাদেম বলছে কবে পাবো পেট তো কথা শুনছে না মনে মনে ফিকির করছে আর মনে মনে যত ফিকির করছে আল্লাহর ওলি গিরি সিগন্যাল পেয়ে যাচ্ছে খাদেমকে যা করে ধরে ধরে দরবারে নিয়ে গেল বাবা সবর করো এক দিলে আল্লাহ 10 দেবে আল্লাহর ওয়াদা দেবেই দেবে আল্লাহর ওলি বলে বুঝিয়ে খাদেমকে দরবারে নিয়ে গেল খাদেম দরবারে থাকে হুজুরের মা হুজরা ঘরের ভিতরে চলে গেল আল্লাহু আকবার কিছুক্ষণের পরে কে জানো আল্লাহ পাকের বান্দা হুজুরের খাদেমকে যে বলতে লাগে ও বাবা খাদেম তোমার হুজুরকে আমি 5টা রুটি দিতে এসেছি বাবা তোমার হুজুরকে জিজ্ঞাসা করো রুটিগুলো কি তোমার হাতে দিয়ে দেব খাদেম মনে মনে কঠিন বুদ্ধি খুব আনন্দ 5টা রুটি দিতে এসেছে আল্লাহু আকবার চিনি না জানি না এই ব্যাপার যাই হোক কঠিন ব্যাপার কষ্ট হচ্ছে হুজুরকে ডাক দিচ্ছে হুজুর ও আমাদের রাহবার আপনাকে 5টা রুটি দিতে এসেছে লবো হুজুর বলছে না ফিরে চলে যেতে বলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাদেমকে বলল ফিরে চলে যেতে বলো আমাদের রুটি না আমরা লবো না খাদেম আবার মনে মনে ফিকির করছে কি হুজুর রে বাবা শুনছেন তো নাকি ঘরে রুটি দিতে এসেছে নিল না খাদেম হতভাগ্য হয়ে নিজেকে ফিকির করছে আর বলছে কি হুজুর রে বাবা কঠিন হুজুর নাকি বলে আর ভাবে পরক্ষণে আবার কিছুক্ষণ পরে একজন 7টা রুটি নিয়ে এসে দাঁড়ালো
হুজুরের দরবারে খাদেমকে এসে বলে, খাদেম সাহেব তোমার হুজুর কোথায়? বলে হুজুর হুজরা। বলে তোমার হুজুরের জন্য আমি 7টা রুটি এনেছি, একটু দেবো তো? তোমার হুজুরকে জিজ্ঞাসা করো। খাদেম সাহেব বলেন, ও আমাদের রহমান, ও আল্লাহ পাকের জাকেরিন, ও আল্লাহ পাকের জাকেরিন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার খাদেম, আপনার দরবারে পাহারা দিই। কে জানো আপনার মোহাব্বতি মানুষ 7টা রুটি দিতে এসেছে হুজুর। হুজুর আপনাকে 7টা রুটি দিতে এসেছে হুজুর, লুবো কি লুবো না? আল্লাহর ওলি বললেন, ও বাবা খাদেম, ও বাবা ছেলে, রুটিটাকে ফিরিয়ে দাও, ওটা আমাদের রুটি না। জোরে বলুন সুবহান। খাদেমের কঠিন রাগ, আবার মনে মনে ফিকির করে, এ কি জ্বলন্ত হুজুর নাকি? কি বলে? জ্বলন্ত হুজুর নাকি? ফিকির করে বসে থাকে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আল্লাহর একজন জাকেরিন শাকিরিন 10টা রুটি নিয়ে এসে হুজুরের দরবারে হাজির। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদেমকে বলে, খাদেম সাহেব তোমার হুজুর কোথায়? বলে হুজুর হুজরা। বলে তোমার হুজুরের জন্য 10টা রুটি এনেছি, হুজুর নেবে কি? জিজ্ঞাসা করো। হুজুরকে যেই বলেছে খাদেম সাহেব, হুজুর আপনাকে 10টা রুটি দিতে এসেছে, হুজুর বলছে ওটা আমাদের রুটি, তাড়াতাড়ি নিয়ে এলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদেম সাহেব মনে মনে ফিকির করছে, আল্লাহ হুজুর 5টা নিল না 7টা নিল না 10টার বেলায় নিল, কি ব্যাপার? মাথা কাজ করছে না, খাদেম কাজ করছে না। কিন্তু হুজুর কি বলেছিল? এক দিলে ও বাবা ছেলে, ও বাবা ছেলে, মনটাকে খারাপ করো না। ও বাবা খাদেম, তোমাকে ওই দিনে বলেছিলাম, ওই দিনে ওয়াজ শুনিয়েছিলাম, আল্লাহর রাগে এক দিলে আমার আল্লাহ 10 দেবে, আল্লাহ পাকের ওয়াদা। ও বাবা ছেলে, আমাকে কেউ 5টা রুটি দিতে আসলো, এটা আমার আল্লাহর পরীক্ষা নিরীক্ষা ছিল। ও বাবা ছেলে, কেউ 7টা রুটি দিতে আসলো, এটা আমার আল্লাহ পাকের পরীক্ষা নিরীক্ষা ছিল। ওরা মানুষ নয়, মানুষ রূপে ফেরেশতা। ও বাবা ছেলে, আমি পরীক্ষায় যদি ফেলুয়ার হয়ে যেতাম, আমি তোমার মতন খাদেম হয়ে যেতাম, আমি তাহলে হুজুর হতে পারতাম না। ও বাবা ছেলে, তোমাকে তো বলেছিলাম আমার আল্লাহ পাকের ওয়াদা সত্য, আমার আল্লাহ পাকের ওয়াদা সত্য। আমার আল্লাহ ওয়াদা করেছে আমার রাগে এক দিলে আমি আল্লাহ তাকে 10 দিই। ও বাবা ছেলে, 5টা রুটি নিলাম না, 7টা রুটি নিলাম না, মনে কষ্ট করো না। আমার যেটা প্রাপ্য আমি তোমার হুজুর সেই প্রাপ্য মিটিয়ে নিয়েছি, আমি আমার 10টা রুটিকে নিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহান। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যখন মারা যায়, মানুষের সব দরওয়াজা বন্ধ, 3টে দরওয়াজা খোলা থাকে। কটা বলবো না, যদি কোনোদিন আসি বলবো। আপনারা জানেন? হাত তুলুন। জানেন তো? মাশাআল্লাহ, মুরব্বি তাড়াতাড়ি বলছে, বলে দাও বাবা। আপনি জানেন, কিন্তু আপনার নাতিটা জানেন। আসুন, মানুষ যখন মারা যায়, মানুষের সব দরওয়াজা বন্ধ, 3টে দরওয়াজা খোলা থাকে কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2য় নাম্বার ভালো কাজ নেক কাজ, 3য় নাম্বার নেক সন্তান রেখে যাওয়া। ভালো কাজ বলতে কোরআন শরীফ পড়েছেন, কাউকে শিখিয়েছেন, একটা গাছ লাগিয়েছেন, যে গাছের ছাওয়ায় মানুষ বসে তৃপ্তি পায়, আরাম পায়। শুনছেন তো নাকি? ভালো কাজ। একটা টিউবওয়েল কেটে দিয়েছেন, মানুষ পিপাসার পানি দিয়ে খায় গরিব মানুষরা, ওটা ভালো কাজ। কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। 1 নাম্বার কি? দান। কিছু পেতে গেলে কিছু দিতে হয় না, হয় না? বলুন বলুন। আমি এই টুপিটা কিনেছি ফ্রিতে না টাকা দিয়ে? কিন্তু সমাজে দেখা যাচ্ছে যখনই হুজুর ভালো কথা বলে তখনই চালাকিগিরি করে। আল্লাহ পড়ালে পড়বো, আল্লাহ করালে করব। এবারে একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি। এই টুপিটা ধরুন, হুজুর নিয়ে এলো। সমাজে কি
রেওয়াজ হয়েছে, প্রচলিত হয়ে গেছে, আল্লাহ পড়ালে পড়বো, আল্লাহ করালে করব, এটা মানুষ বলে না বলে না? সমাজে হচ্ছে না হয় না? যেই হুজুর বলছে কচি আব্বাস তুই নামাজ পড়বি নি, আল্লাহ পড়ালে পড়বো। কচি আব্বাস রোজার মাস রে, আল্লাহ রাখালে রাখবো। শুনছেন তো? এটা আছে আমার, আপনাদের এলাকায় না থাকতে পারে, সমাজে আছে বাবু। এবার আসুন, হুজুর টুপিটা নিয়ে নিয়েছে, শুনছেন তো নাকি? হুজুরের কাছে আমি চাইছি হুজুর টুপিটা দেন, আপনি বলেন আল্লাহ দিয়ালে দেবো। এই টুপি কি আমি কিয়ামত পর্যন্ত পাবো মনে হচ্ছে? আমার ওয়াজ আপনারা বুঝতে পারলেন না? বুঝতে পেরেছে? আমি কি আর পাবো মনে হয়? কেন, উনি তো বলছে আল্লাহ দিয়ালে দেবো। ওনার হাতও লড়বে না, পাও লড়বে না। আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে না তাই না? বুদ্ধি দিয়েছে না তাই না? কি করে মাছ খেতে হয়, কি করে গোশ খেতে হয়, কি করে খাটা খেতে হয়, কি করে নুন খেতে হয়, সব মাথার মধ্যে। কিন্তু নামাজের বেলায়, রোজার বেলায় পেটের যন্ত্রণা আর গ্যাসের ট্যাবলেট, না 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 না, চলবে না বাবু। এসো ফিরে এসো, তুমি আমার ভাই, তুমি আমার আব্বা, তুমি আমার দাদু, বাঁচো। শুধু কচি আব্বাস বাজলে হবে না, ইমাম সাহেব হুজুর বাজলে হবে না, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। আসুন আমরা মিলেমিশে আগে বাড়ি, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মানুষ যখন মারা যায়, মানুষের সব দরওয়াজা বন্ধ, তিনটে দরওয়াজা খোলা, সাদগাই জারিয়া, দান খায়রাত, ভালো কাজ, নেক কাজ, আর নেক সন্তান যদি রেখে দিতে পারে। এবারে আসুন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এক দিলে কয় আল্লাহ দেবে? সিদ্দিক আকবর বর্ণনা করছে, যারা ভালো কাজে, নেক কাজে কিছু ব্যয় করে, আমি আবু বকর বলছি আমার আখিরাতের বন্ধু সে হলো। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। এই মাহফিলে যে হচ্ছে, আর আমাদের পাশে একটা মসজিদ আছে, আনকমপ্লিট, পুরো কমপ্লিট হয় না, তবে আল্লাহ বলেছে আমার ঘর যারা তৈরি করে, আমি আল্লাহ তাদের ঘর, তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করি। একবার জোরে বলুন।